আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবাই কেমন আছো? সো মেডিকেল ওয়ালার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে ভাই আপনি তো ঢাকা মেডিকেলে চান্স পাইছেন, তো আপনার লাস্ট 30 দিনের রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন ছিল সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। সো আমি এই ভিডিওতে একদম পয়েন্ট টু পয়েন্ট আমি শেয়ার করব যে কিভাবে তোমরা এই লাস্ট 30 দিনে 4বার রিভিশন দিবা এবং প্লাস সবচেয়ে ইফেক্টিভ রিভিশন দিবা, এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলো মাথায় রাখবো আর কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব এবং কিভাবে আমরা পুরো প্ল্যানিংটাকে সাজাবো। ঠিক আছে? তো মেডিকেল ওয়ালা থেকে হাসিবুল হাসান শান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে ফেলি। সো প্রথম কথা হচ্ছে, এই যে শেষ 30 দিন, এই 30 দিনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যা করব এটার ইফেক্ট কিন্তু আমাদের সামনে আসবে। মানে আমি আবারও ক্লিয়ার করি, তুমি এখন যা পড়বা যা করবা সেটার ইফেক্ট কিন্তু সামনে আসবে। তুমি যদি ডিপ্রেশনে বসে থেকে সময় নষ্ট করো সেটার ইফেক্ট তোমার সামনে আসবে। তুমি দেখবা পরীক্ষা হলে গেলে পারতেছো না। তুমি যদি বসে থাকে এখন আলতু ফালতু জিনিসপাতি পড়ো, তাহলে তুমি দেখবা পরীক্ষার হলে যে কিন্তু পারতেছো না ইম্পর্টেন্ট জিনিসপাতি। সো সহজ কথায় বলতে চাচ্ছি, বা তুমি যদি এখন খুব ভালো করে জিনিসগুলো রিভিশন দাও, এটারও ইফেক্ট তুমি পাবা। মানে সহজ কথায় তুমি এখন যা করবা সেগুলোর রিফ্লেকশন, প্রতিফলন কিন্তু সামনে হতে যাচ্ছে। তো আমরা চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। প্রথম কথা হচ্ছে, এই যে 30 দিনের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে একটা সবচেয়ে বড় কি পয়েন্ট, সেটা হচ্ছে প্রচুর রিভিশন। মানে এর কোনো বিকল্প নাই। এখন এখন আমাদের কি দরকার, আমরা এতদিন যা পড়ছি, যেভাবে পড়ছি, যতটুকু পড়ছি, আমাদের কি করতে হবে, প্রচুর 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 রিভিশন দিতে হবে। এটার কোনো বিকল্প আর নাই। আমাদের রিভিশনের মধ্যেই থাকতে হবে আমাদেরকে। আমাদের রিভিশনটা কিভাবে হবে, আমাদের রিভিশনটা ঘুরবে এভাবে: ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে জিকেই। এই প্যাটার্নে আমাদের ঘুরতে থাকবে। মানে ফিজিক্স কেমিস্ট্রি, মানে একদিন ফিজিক্স, তারপরের দিন কেমিস্ট্রি, তারপরের দিন বায়োলজি, তারপরের দিন জিকেই। আবার সেম ঘুরবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকেই। মানে যেদিন তুমি ফিজিক্স পড়বা সেদিন তুমি পুরোপুরি যে ফিজিক্সটা আছে সেটা শেষ করে ফেলো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে। ফিজিক্স কিভাবে শেষ করতে হবে একদিনের মধ্যে সেই ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চ্যানেলের মধ্যে চেক করে দেখবা, আমি দিয়ে দিচ্ছি, রাইট? কেমিস্ট্রিটাও দিয়ে দেওয়া হয়েছে একদিনের মধ্যে কিভাবে তুমি শেষ করবা, বায়োলজিটাও চলে আসবে। সো তুমি ওই ভিডিওটা দেখে টাইম প্ল্যানিং মোতাবেক, আলতু ফালতু না, জাস্ট র্যান্ডম কিছু মনে হইলো একটা নিজের মতো করে একটা ভুগিচুকে বানাই নিলাম, হইলো না, ঠিক আছে না, তুমি কিন্তু গিনিপিক না, মাথায় রেখো। তুমি এখন যা করবা, আমি আবারও বলতেছি, তুমি এখন যা করবা সেটা রিফ্লেকশন কিন্তু সামনে আসবে। কথা বুঝে গেছে? তুমি যদি এখন অনেক ভালো করে একটা প্রপার গাইডলাইন অনুযায়ী, একটা প্রপার নিয়ম অনুযায়ী, একটা প্ল্যানিং অনুযায়ী আগাও, তাহলে কিন্তু তুমি ভালো করবা। আর দেখা যাচ্ছে তুমি জাস্ট একটা র্যান্ডম কিছু একটা মনে করলা, একটা চ্যাপ্টার পড়ি, সারাদিন ধরে একটা চ্যাপ্টার পড়তেছো, কি হলো বুঝলাম না, চলে গেলাম, এতে কিন্তু কিছু লাভ হবে না, ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর তোমরা যেহেতু ছোট বাচ্চা, জীবনে তো আগে কোনোদিন পড়ো নাই, রাইট? তো যেহেতু পড়ো নাই, তো তোমাদেরকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যে আসলে কিভাবে পড়া উচিত বা কিভাবে অ্যাপ্রোচ নিলে আমরা সুন্দর মতো আগাইতে পারবো। তো আমরা তাহলে কি করব, আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জিকে এই প্যাটার্নে আমরা আগাবো। প্রথম দিন ফিজিক্স, তারপর দিন কেমিস্ট্রি, তারপর দিন বায়োলজি, তারপর দিন জিকে, ঠিক আছে? এবং প্রত্যেকটার ভিডিও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? বায়োলজিটা আসে নাই, জিকে আসে নাই, চলে আসবে। সো আমি আশা করি এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করবো কিভাবে। আমি এখানে একটা রাফ প্ল্যানিং তোমাদের জন্য করে ফেলছি, তোমরা নিজেদের মতো করে সাজাবা, ঠিক আছে? দেখো, আমরা লাস্ট 30 দিনের জন্য আমরা প্ল্যানিং রিভিশন শুরু করছি 18 তারিখ। দেখো 18 তারিখ আমি একটা বিশাল জিনিস দিয়ে রাখছি, সেটা হচ্ছে গ্যাপ ফিল আপ। গ্যাপ ফিল আপ কথাটার মানে কি? 18 তারিখ গ্যাপ ফিল আপ এই কথাটার মানে আসলে কি? 18 তারিখ গ্যাপ ফিল আপ এই কথাটার মানে হচ্ছে যে তোমার প্রথম কাজ হবে, একটা খাতা নেওয়া। এই খাতার মধ্যে একটা সাদা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা বের করে সেখানে একদম নিজের কি বলা যায়, মন থেকে একদম উগরে বের করা যে আমার আসলে কোন সাবজেক্টের কি কি পড়া হয়নি, একদম একটা প্রপার লিস্ট করা, রাইট? আজকেই করতে পারো তুমি চাইলে, রাইট? আমার হচ্ছে ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো হয়নি, আমার এখন বলিও না যে আমার এক্সপার্ট হওয়া হয়নি, এক্সপার্ট হওয়ার দরকার নেই ভাই। আমি বলতে চাচ্ছি হয়নি, বা এই চ্যাপ্টারটার এই পার্টটা পড়া হয়নি, সে চৌম্বক চ্যাপ্টারটা পড়া হয়নি, বা সে হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়া হয়নি, বা সে তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের ওইটুকু লাস্টের টুকু দেখা হয়নি, থাকে না অনেকের। তো তুমি একটা ব্ল্যাঙ্ক পেজ নাও বা একটা খাতা নাও, যেখানে তুমি সুন্দর করে এটা লিখবা আগে যে তোমার অ্যাকচুয়ালি কি কি পড়া হয়নি। আমি আবার বলতেছি, কি কি ইম্পর্টেন্ট কিন্তু পড়া হয়নি, এমনি ফালতু জিনিস না। ফালতু তো অনেক কিছু পড়ার আছে, একটা বায়োলজিরই তোমার 24টা রাইটার আছে, তুমি তো অতগুলো পড়ার দরকার নেই, তাই না? আবার অনেকে দেখবা সারা জীবন এক্সট্রা ইনফো পড়েনি, এখন লিস্ট বানাবে আমার এখন এক্সট্রা ইনফো পড়তে হবে, না, দরকার নেই। আমি আবারও বলতেছি, যেগুলো মূল বই, ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি বলতো ইশাক স্যার, তপন স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার হাজারি স্যার, কবির স্যার, তারপর বায়োলজির ক্ষেত্রে তোমার কি বলতো, জুওলজির ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে তোমার আজমল স্যার, তারপর বোটানির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, হাসান স্যার। এই জিনিসগুলোর মধ্যে তোমার কি কি পড়া হয়নি, কোন টপিকগুলো পড়া হয়নি, জাস্ট লিস্ট দেম, আগে লিস্ট করো।
সব বাদ, এতদিন তো অনেক কিছু করলে না, অনেক কিছু করে দেখছো, অনেক ফর্মুলা অ্যাপ্লাই করে দেখছো, আমি যেটা বলতেছি সেটা শোনো, ঠিক আছে? এটা তোমার লাভ হবে। আগে জাস্ট নোট করো, লেখো কি কি হয়নি, একদম শুদ্ধ মনে, পরিশুদ্ধ মনে, নিজের কি বলে মনকে একদম কি বলে উদ্গীরণ করে লিখো যে কি কি আসলে হয় নাই, কি কি হয় নাই, কোন জিনিসগুলো হয় নাই, লিখছো? আচ্ছা, লেখা হয়েছে। এরপর তুমি কি করো, এরপর তুমি এগুলোর জন্য মোটামুটি একটা বাজেট সেট করো, ঠিক আছে? যে আমি এই পড়াটা হয় না, এটার জন্য আমি সে 1 ঘন্টা নিব, এটার জন্য আমি সে আধা ঘন্টা নিব, এটার জন্য আমি সে 15 মিনিট নিব, এটার জন্য আমি এরকম নিব। এই যে গ্যাপ ফিল আপের দিনটা, আজকে থেকে শুরু করে কালকের দিনটা তুমি গ্যাপ ফিল আপ করতে থাকো। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কিন্তু পড়া হয়নি তুমি কমপ্লিট করে ফেলো। অনেকে দেখবা, অনেকেই আছে যারা হচ্ছে এখনো ওই অনুশীলনের প্রশ্ন কিছু এমসিকিউ বাদ থেকে গেছে, ফিজিক্সের এখনো পড়তে পারেনি, বসে আসতো ভাই কি জন্য? কেউ করে দিবে নাকি রে? কেউ করে দিবে? কেউ করে দিবে? তুমি তো মরে গেলে, পচে গেলে তো খবর নিবে না তোমার। তুমি নিজে করো, লেখো ওখানে যে আমার এই অধ্যায়ের 79 প্রশ্ন পড়া হয়নি, লেখো, লিখে ওইটা করো, নিজে শেষ করো, লেখো, নিজে লেখো। বায়োলজি 79 প্রশ্ন এখনো পড়া হয়নি, বোর্ড প্রশ্ন এখনো পড়া হয়নি, লেখো, লিখে শেষ করো। কথা বুঝে গেছে? তো এই জায়গাটা খুব 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 খুবই জরুরি, আমি আবারও বলতেছি। মানে তাহলে কি, প্রথম পয়েন্টটা হচ্ছে সবকিছুর আগে আমার কি কি বাদ আছে এখনো, ওইটার একটা লিস্ট করি, এবং তারপর আমি কি করবো, ওগুলা সে গ্যাপ ফিল আপ করা আমি ট্রাই করবো। এখন একটা কথা আছে এখানে, কথা হচ্ছে সবগুলা কিন্তু শেষ হবে না। মানে তোমার গ্যাপ, তুমি যদি বলো যে ভাই আপনি তো বললেন এটা তো একদম মানে একটা সেই আইডিয়া সব শেষ হয়ে যাবে, না, এটা ভুল কথা। এতে যেটা হবে, তুমি হচ্ছে একটা প্রচন্ড স্পিড দিয়ে যাওয়ার সময় কিছু কিছু জিনিস কাভার হয়ে চলে যাবে, দেখবা কিছু স্টিল গ্যাপ থেকে গেছে, থাকুক। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যদি 6 বার দাও, তাও দেখবা গ্যাপ থাকবে, থাকুক। বাট তুমি আইডেন্টিফাই করে ফেলছো, খাতায় যেগুলো হয়ে যাবে, ওই যে টপিকগুলো হয়ে যাবে ওগুলো কাটা দিয়ে দিবা, যে এই টপিকগুলো আমার পড়া হয়ে গেছে, রাইট, বা এই টপিকগুলো আমি কমপ্লিট করে ফেলছি, আমার অনুশীলনী হয়েছিল না, আমি অনুশীলনী পরে কাটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? বা চুম্বক অধ্যায় হয়েছিল না, আমি করে ফেলছি, সরল ছাত্র খুঁজছিল না, আমি করে ফেলছি, ওকে। বা এইটা আমার কেমিস্ট্রি এই টপিকসটা আমি বুঝতাম না, সংকরণ আমি বুঝতাম না, সংকরণ আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখছি, দেখে আমি সংকরণ মোটামুটি এখন পারি, ওকে। মানে বুঝো কথাটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর আমরা করবো কি, এরপর আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপর আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কি করবো বলো তো, দেওয়া শুরু, মানে রিভিশন দেওয়া শুরু করবো। তুমি দেখো, তুমি যদি খেয়াল করো, তুমি যদি খেয়াল করো এখানে দেখো, তুমি যদি খেয়াল করো, দেখো এখানে লেখা আছে 19 তারিখে, দেখো ফিজিক্স, তুমি ফিজিক্স কি করবা, ফিজিক্স টাইম ধরে ধরে, ফিজিক্স টাইম ধরে ধরে, আমি কিন্তু ভিডিও বানাই দিচ্ছি, তুমি চেক করবা চাইলে, ফিজিক্স টাইম ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ের জন্য টাইম সেট করে করে তুমি কি করো বলো তো, ফিজিক্সটা রিভিশন দিবা। সেম কথা কেমিস্ট্রির জন্য, তুমি দেখো কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু সেম কথা, বায়োলজির ক্ষেত্রেও সেম কথা, তারপরে কি বলো তো, জিকে এর ক্ষেত্রেও সেম কথা, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা এখান থেকে মাথায় রাখবো, ঠিক আছে? ওকে। এরপর দেখো 23 তারিখে আবার একটা ব্রেক দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ব্রেক কি জন্য? হলিডে, আনন্দ, জীবনে মানে অনেক খুশি? নো, কি এটা? তুমি খেয়াল করো, তুমি এই যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিদিন ফিজিক্স পড়বা, ফিজিক্স পুরোটা শেষ করলা, কেমিস্ট্রি পুরোটা শেষ করলা, বায়োলজি পুরোটা শেষ করলা, ভাই গ্যাপ থাকবে না? হ্যাঁ, গ্যাপ কে ফিল আপ করবে? কে করবে? কোচিং করবে? আমি করব? তুমি নিজে করবা। তো তুমি আবার লিখবা, লিস্ট করবা যে আমি এই যে ফিজিক্স পড়তেছি, কেমিস্ট্রি পড়তেছি, বায়োলজি পড়তেছি, এই জিনিসগুলো আমার গ্যাপ থেকে গেছে, আমি এগুলো রিভিশনের সময় শেষ করতে পারিনি, আবার লেখ খাতার মধ্যে, ওইগুলো আবার ওই গ্যাপ ফিল আপের দিন কি করবি, কমপ্লিট কর। আমি কিন্তু কোনো ফালতু মানে জাস্ট ওই র্যান্ডম মোটিভেশন দিতেছি না, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, এসব বলতেছি না। আমি একদম লজিক্যাল কথাবার্তা বলতেছি, যেটা সম্ভব, যেটা করলে তোমার লাভ হবে। কথা বোঝা গেছে? এটা কোনো র্যান্ডম ভিডিও না, জাস্ট তোমাকে বলে দিলাম, তুমি শুনে টুনে মোটিভেটেড হয়ে পড়তে যা দেখলে যে আমার কিছুই হইতেছে না, এরকম কিছু কিন্তু না। আচ্ছা, তো এখানে তুমি দেখো আমাদের কিন্তু রিভিশন 1 কমপ্লিট হয়ে গেছে, রাইট? আমরা 22 তারিখের মধ্যে আবার আমরা কি করতেছি, 23 তারিখে গ্যাপ ফিল আপ করে আমরা 24 তারিখ থেকে আবার শুরু করতেছি। 24 তারিখে ফিজিক্স, 25 তারিখে কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে আমরা রিভিশন 2 কমপ্লিট করে ফেলবো, এবং রিভিশন 2 দেওয়ার পরে আমাদের আবার যে গ্যাপ থাকবে আমরা সেটা আবার কমপ্লিট করবো। ও আরেকটা কথা, প্রত্যেক দিন যখনই কি করবো বলো তো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বা, তোরা ফিজিক্স সারাদিন পড়লা, কেমিস্ট্রি সারাদিন পড়লা, বায়োলজি সারাদিন পড়লা, রাইট? অবশ্যই একটা পরীক্ষা দেবা। এখন তোমার কাছে যদি কোচিং থাকে, তোমার কোচিং তো অবশ্যই তুমি ভর্তি হইছো, সবাই মারা খাওয়ার জন্য 3-4টা কোচিং এ ভর্তি হয়, তো কোচিং এর প্রশ্ন তো তোমার কাছে আছে, পরীক্ষা দাও, ঠিক আছে? যদি কোশ্চিন না থাকে তাহলে বাজার থেকে মডেল টেস্টের জন্য যে বইটিগুলো পাওয়া যায় অনেক আছে, রয়্যালের আছে, একজনের আছে, অনেক কোচিং এর আছে, অনেক কোচিং এরই পাওয়া যায়, তো ওগুলো কিনে আনবা, কিনে এনে পরীক্ষা দিবা। মানে সোজা কথা, আমাকে ডেইলি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতেই হবে। আবারও বলতেছি, অনেক 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 কি বলে মাথা মোটা পাবলিক আছে যারা ভাববে ধরে এত কি সমস্যা, পড়ার দরকার নাই, মানে কি বলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, শুধু পড়বো, শুধু ইয়া করবো, কোনো লাভ হবে না, সব ভংচং করা আমি দেখছি, কিন্তু গত 7 বছর ধরে আমি পড়াইতেছি। সাবধান, তুমি পড়বা এবং পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে দেখবা কি অবস্থা। নাম্বার কম আসতে তা আসুক ভাই, নাম্বার কম আসা এটা কোনো কিছুই না, তোমার মেইন কথা হচ্ছে পরীক্ষার জন্য তোমার একটা প্রেশার কাজ করবে, নাম্বার 1। নাম্বার 2, পরীক্ষা দেওয়ার পর যদি খারাপ হয়, বেশিরভাগেরই খারাপ হয়, আমারও হতো, তো তখন কি করতাম, তখন আমি ওইটার বিরুদ্ধে আমার একটা নিজের ইগো জন্মাইতো যে না, আমাকে আরো পারতে হবে, আরো পড়বো বেটা, এইটুক পড়লে হবে না। তো দিস ইজ দ্য থিং, রাইট? আচ্ছা,
তো গেল এটা কোনো কথা, পরীক্ষা দিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা সেটা গেল এখান থেকে। তারপর আমরা দেখো আবার ওই 24, 25, 26 যাবে, 27 যাবে, আবারও সেম কথা 29, 30, 31। আবার আমরা কি করবো, রিভিশন 3 দিব। দেখছো অলরেডি 3টা কিন্তু রিভিশন হয়ে গেছে, তুমি খেয়াল করো। এখন তুমি যদি ওই যে আসো না কিছু দেখবা লুথা পাবলিক আছে, হ্যাঁ ওই যে দেখবা কি বলে শামুক আছে, বুঝছো, কচ্ছপ আছে, দেখবা এরকম করে নড়ে, একটু করে নড়ে, নড়ে না, ঠিক আছে, ডেইলি একটা চ্যাপ্টার পরে আবার দেখবা ফেসবুকে পোস্ট দিয়ে বেড়ায়, আমার কি, আমার একদিনে একটা চ্যাপ্টার পড়ি, আমার কি ডিএমসি হবে? কোথা থেকে হবে? ঝাঁটা দিয়ে মাইর হবে তোমার, ভাগ্যে কিছুই হবে না তোমার, ঠিক আছে। তুমি যত দ্রুত সম্ভব একদিনের মধ্যে টাইম ভাগ করে পুরা চ্যাপ্টার গুলা শেষ করার চেষ্টা করো। এখন বলবো আমি তো পারি না, না পারলে তোমার যোগ্যতা নেই, তোমার চান্স হবে না, সোজা কথা। তোমার যে জিনিস নাই তুমি সেই জিনিস চাও কেন, রাইট? এখন তুমি দৌড়াতে যে যদি বলো আমি দৌড়াতে পারি না, তো যোগ্যতা নাই, তুমি দৌড়াতে পারো না, আরেকজন দৌড়াই চলে যাবে, আরেকজন যাই মানে পুরস্কার নিয়ে নিবে, শেষ। তুমি পারো না, শেষ। এই পারো না এইসব বাদ দাও, ঠিক আছে? পারো না, কেউই পারে না, কেউই পারে না প্রথম দিকে, কেউ কি, সবাই কি মায়ের পেট থেকে কি শিখে আসে নাকি? তো তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, টাইমের মধ্যে একটা ফ্রেমের মধ্যে আটকানোর চেষ্টা করতে হবে যে আমি এই টাইমের মধ্যে শেষ করবো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা সেটা গেল এখান থেকে। তো আমরা দেখো মোটামুটি এই 29, 30, 31 আমরা শেষ করবো রিভিশন 3, এবং দেখো রিভিশন 4 আমরা কিন্তু দেখো আমরা মোটামুটি 3, 4, 5, 6 প্রত্যেক দিন আমরা একটা করে পরীক্ষা দিব, ঠিক আছে? আচ্ছা আবার দেখো প্রত্যেক দিন একটা করে ব্রেক দেওয়া আছে, দেখছো একটা রিভিশনের পর একটা ব্রেক দেওয়া আছে, এই ব্রেকটা তুমি কাজে লাগাবা। এই দিন কিন্তু ফুর্তি করার দিন না, আমি আবারও বলতেছি, এই যে দিনগুলো যাচ্ছে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার মনে থাকবে। হ্যাঁ আমার কথা মনে থাকবে, যদি তোমার মানে পড়াশোনা করার মেন্টালিটি থাকে তাহলে তোমার মনে থাকবে যে এরকম একটা ভাইয়া আসছিল, এরকম একটা ভিডিও দিছিল, বলছিল উনি, হ্যাঁ, এবং আমার কথা যদি তুমি শোনো তুমি 100% চান্স পাবা, 100%। মানে যদি পড়ো আর কি, ঠিক মতো পড়ো, যদি ভিডিওটা শুনে এটা শেষ, নতুন গাইডলাইন শুরু করি আবার, তাহলে আর কিছু করার নেই। ওই যে বলে না অনেকে দেখবা এই ভাইয়ার গাইডলাইন, এই ভাইয়ার গাইডলাইন নিয়ে একটা কি করে ঝালমুড়ি বানাই, নিয়ে খাবো, ওইসব করলে আসলে কিছু হবে না, এরা জীবনে কিছুই করতে পারবে না আসলে, ঠিক আছে? আচ্ছা তো গেল এখান থেকে। সেই এমনি কমপ্লিট করার পর আমরা মোটামুটি 8 তারিখ থেকে কি করবো বলো তো, বা তোমার কোচিং এ যদি বলো আগে থেকে মডেল টেস্ট শুরু হয়, মডেল টেস্ট দিবা, সমস্যা নেই। এবং মডেল টেস্টের সময় কিভাবে রিভিশন দেবে এটা একটা ভিডিও আসবে, তো এটা টেনশন করি না, মডেল টেস্ট দেরি আছে। তো মডেল টেস্ট দেওয়া তুমি কি করবা, মডেল টেস্ট দেওয়ার সময় একটা কথা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রত্যেকদিন অন্তত 3টা মডেল টেস্ট দিবা। কথা বুঝে গেছে? প্রত্যেকদিন কয়টা মডেল টেস্ট দিব? অন্তত 3টা, অন্তত 3টা। আমি আবারও ভালো করে শোনো, কান দিয়ে শোনো, অন্তত 3টা মডেল টেস্ট দিবা। কথা বুঝে গেছে? যত বেশি কোশ্চেন তুমি সলভ করবা একসাথে, মিক্সড না, মডেল টেস্ট মানে তো মিক্স, তত তোমার ব্রেইন স্টর্মিং হবে, তোমার তত ভয় কাটবে, রাইট? অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই একসাথে সবগুলো 8টা সাবজেক্ট যখন একসাথে হয়, বুঝছো, অনেকেই নার্ভাস ব্রেকডাউন হয়, অনেকে পারে না, বুঝছো, একটা সাবজেক্টে ফাটাই ফেলে, একটা চ্যাপ্টারে ফাটাই ফেলে দেখবা, কিন্তু যখন 8টা সাবজেক্ট একসাথে হয় তখন কিন্তু ব্রেইন স্টর্মিং হতে থাকে, মানে মাথা ঘুরতে থাকে, কাজ করতে থাকে না, রাইট? তো আমাদের অবশ্যই কি লাগবে, একদিনে অন্তত 3টা মডেল টেস্ট আমরা দিব। কোচিং এ যাই দিব না, তো কোচিং এ হ্যাঁ একটা দিতে পারো, যায় কোচিং এ অফলাইনে একটা দিলা, বাকি বাড়িতে বসে থেকে দিবা, রাইট? বাড়িতে বসে থেকে হয়তো বা একটা দুইটা, ধরো কোচিং এ তোমার 10টার দিকে মডেল টেস্ট চলো, সে 10টার দিকে দিলা, 12টার দিকে আরেকটা মডেল টেস্ট বাড়িতে এসে দিলা, রাত 10টার দিকে আরেকটা মডেল টেস্ট দিলা। কথা বুঝে গেছে? মানে নিজে বাসায় বসে থাকে, ঠিক আছে? টাইম ধরে, এটা খুব জরুরি, টাইম ম্যানেজমেন্টটা হবে, নাহলে কিন্তু হবে না। ও আরেকটা কথা, এই যে তুমি প্রতিদিন যে পরীক্ষা দিবা ওই যে রিভিশনের সময়, প্রত্যেকদিন যে ভুলগুলা হবে না, এই ভুলগুলা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই ভুলগুলা হচ্ছে, তুমি যদি প্রত্যেকদিন 10টা করে প্রশ্ন, না এটাই তোমরা ভুল করো। তোমরা করো কি, একটা প্রশ্ন ভুল হলো ওটা টুক করে উত্তর করে ঠিক আছে বাই বাই টাটা, নো, তুমি 10টা প্রশ্ন ভুলেছো মানে 10টা টপিক, তুমি টপিকসটাই পারো না, ওই 10টা টপিক তুমি যদি ঠিক করো তাহলে 30 দিনে 300 টপিক ঠিক হয়ে যাবে, বাট তোমার থাকে কি আর কিছু বাদ থাকে, তোমার চান্স পাওয়ার জন্য বেশি হয়ে যাবে আরো। কথা বুঝে গেছে? তোমরা না ভুল করো কিন্তু ভুলগুলা থেকে ফায়দা নিতে পারো না, মানে কি আমার ওখান থেকে আউটপুট আসবে এটা আমি নিতে পারি না, বুঝতে পেরেছো? আচ্ছা সেইগুলা কথা আমরা মডেল টেস্ট দিব, তারপরে তো আমাদের 17 তারিখ স্বপ্ন ছোঁয়ার দিন, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে মোটামুটি শেষ 30 দিনের রিভিশন, যেভাবে আমার আসলে ডিএমসি তে চান্স হয়েছিল। আমি নিজে প্রচন্ড পরিশ্রম করছিলাম, তবে একটা কথা কি, আমি খুব লজিক্যাল জিনিসপাতি পছন্দ করি, ওই তুমি পারবে তোমাকে দিয়ে হবে এইসব মোটিভেশন দিয়ে আমার কিছু হয় না। তো আমি আই নো বেশিরভাগ মানুষেরই কিছু হয় না, এই জন্য দেখবে এগুলো কোনো মানে যে কোনো লজিক্যাল ইললজিক্যাল জিনিস আমাদের কোনো ব্রেনে কাজ করে না। হ্যাঁ তোমাকে পারতেই হবে, তোমাকে পড়তেই হবে, তোমাকে পরীক্ষা দিতেই হবে, কি পরীক্ষা দিব, কেমনে পড়বো, স্পষ্ট কথা বলো, রাইট? তো দিস ইজ দ্য স্পষ্ট কথা। কিছু কি পয়েন্টস আমি এখন কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে মাল্টিপল রিভিশন তোমাকে দিতে হবে। কি জিনিসগুলা, কোন জিনিসগুলা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, একটা চ্যাপ্টার বের করলেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভিশন দিবা। মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা, কোশ্চেন ব্যাংকে দেখবা কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে।
আমি যদি বলো আমি এটা পারি না, তাহলে তোমার ডাক্তার হওয়ার যোগ্যতা নেই। একটা প্রশ্ন দেখে তুমি বুঝতেছো না কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, তাহলে তো বিপদ, তাই না? আচ্ছা, বা তুমি ধরো অনুশীলনীর মধ্যে কোনগুলো আছে, অনুশীলনী অ্যানালাইসিস আমি দিব, দেখি তোমাদের আমি দেখতেছি তোমাদের রেসপন্স কেমন আসতেছে অনুশীলনী অ্যানালাইসিস নিয়ে। অনুশীলনীর মধ্যে কোন কোন টপিকস গুলো আছে ওই টপিকস গুলো পড়বা, ওই তো হয়ে গেল ইম্পর্টেন্ট টপিকস গুলো। কথা বোঝা গেছে? তো এই জায়গাটা খুব খুব খুবই জরুরি, তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো, কোনো ফালতু। এখন অনেকে বলবে ভাইয়া কোচিং এ যদি আলতু ফালতু জিনিস থেকে দেয়, ইম্পর্টেন্টের বাইরে দেয়, তখন ভাই কোচিং এ চান্স পেতে চাচ্ছ তুমি? তুমি কি কোচিং এ চান্স পেতে চাচ্ছ নাকি? কি কি চাচ্ছ তুমি কোচিং এ চান্স পেতে? না, মেডিকেলে চান্স পেতে চাচ্ছ। তুমি কোন কোচিং এর জন্য পড়বা? রেটিনার জন্য পড়বা, মেডিকেলের জন্য পড়বা, উন্মেষের জন্য পড়বা? কোন কোচিং এর জন্য তুমি আসলে পড়তে চাচ্ছ? না, কোনো কোচিং না। সবাই সবার মতো পরীক্ষা নিচ্ছে, সবাই সবার মতো কোশ্চিন করতেছে, রাইট? এবং 100টা যখন প্রশ্ন হয় এর মধ্যে 10টা 20টা প্রশ্ন, 10টা 12টা প্রশ্ন আরামে দেখা যাচ্ছে তোমার কি হয়, একটু আউট অফ কনটেক্সট আমরা দেই যেন তোমরা তোমাদের নার্ভাস ব্রেকডাউন হয়, তোমরা যেন ভয় পাও, ভয় পেলে তোমরা ভয় পেলে শেষ কাজ, আর কিছু করতে হবে না, তাই না? সো যাই হোক, তো প্রথম কথা হচ্ছে যে আমরা কোচিংকে টার্গেট করে না, আমাদের নিজের পরীক্ষাকে, মেডিকেল ভর্তি পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করব। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে লিস্ট অফ ইরর্স। কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি তোমাকে শুরুতেই বললাম ভিডিওর, যে জিনিসগুলো তোমার রাখানো বাদ আছে, যেগুলো হয়নি এগুলো লিস্ট করো, রাইট? সেগুলো পড়ো। যেগুলো ডেইলি এক্সাম দিতে ভুল হবে সেগুলো লিস্ট করো, সেগুলো পড়ো, ঠিক আছে? পড়ে পড়ে কাটা দাও, লিখবা খাতার মধ্যে, লগ বুক বানাবা যে আমি এগুলো করছি, এগুলো করছি, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে আর কি, তারপর হচ্ছে তোমার মার্ক ফর দ্য ফিউচার। সামনে তুমি যখন রিভিশন দিবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তুমি যখন সামনে রিভিশন দিবা, সে তুমি যখন আরো সামনে ধরো, সামনে যখন পড়াশোনা করবা, ধরো ফিজিক্স আজকে পড়লা, ফিজিক্স সামনে পড়বা, এখন তুমি ফিজিক্স সামনে পড়ার সময় কোন জিনিসটার উপর বেশি ফোকাস দিবা? শোনো একটা কথা, তুমি যখন একটা চ্যাপ্টার বা একটা টপিক বারবার পড়বা, তোমার পড়া কি একই রকম হবে? না, স্পিড বাড়ার কথা না? জিনিস একটা ধরো, একটা ম্যাথ তুমি প্রথমবার করলা, একটু স্লো যাবা, পরের বার করলে একটু স্পিড হবে, তারপরের বার করলে আরো স্পিড হবে। দিস ইজ দ্য থিং, রাইট? তোমাদের ক্ষেত্রে হয় কি জানো, তোমাদের ক্ষেত্রে ওই পড়াগুলা থেকে কোনো লার্নিং থাকে না, ওই জন্য হয় কি জানো, স্পিডটা স্লো হয়ে যায়। তো তোমাকে অবশ্যই যে কোনো সাবজেক্ট পড়ার সময় একটু চিন্তা করতে হবে, আমি নগ্নবীজ আবৃতবীজ অধ্যায়টা পড়লাম, তো আমি যদি নেক্সট একটা স্পিড রিভিশন দিতে যাই, আমি এখান থেকে কোন কোন জিনিসগুলো পড়বো, কোন কোন পয়েন্টগুলো দেখবো, কোন কোন জায়গাগুলোতে আমার একটু সমস্যা হয়, এগুলো আমি মার্ক করবো, আগে থেকে চিন্তা করবো, প্ল্যানিং ফর দ্য ফিউচার। বুঝতে পারছো কথাটা? এই জিনিসটা খুব জরুরি। আচ্ছা, তাহলে এটা গেল এখান থেকে। তারপরে ভাইরাস কারেকশন, এই জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট। ভাইরাস মানে কি? ওই যে বললাম, যেগুলা তোমরা এই জায়গাটা মিস করো দেখি তোমাদের চান্স হয় না। তুমি এক্সামে ভুল করতেছো, তোমার ওদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। এক্সামে কি ভুল হলো, কেন ভুল হলো, খুঁজে বের করো, বই কোথায় আছে খুঁজে বের করো, কোনো আসমানি সোলেমানি নোট না, বইয়ে কোথায় আছে ওটা খুঁজে বের করো, বের করে ওটা সলভ করো, ওই টপিকসটা ভালো করে পড়ো। ওই কনসেপ্টটা ভুল হচ্ছে তোমার, পড়ো, ইউটিউবে ভিডিও দেখো, কোর্সে ভর্তি হওয়ার দরকার তো নাই, এখন নিজে পড়ো, দেখো ওটা কি। তুমি দেখা যাচ্ছে কি ভুল হয়েছে, ঠিক আছে থাক, আরেকটা নতুন আমি এক্সট্রা ইনফো নিয়ে আসতেছি, আমি আন্তর্জাতিক জিকে নিয়ে আসতেছি, তাহলে কেমন করে হবে? তোমার যেটা ভুল হচ্ছে তুমি সেটা দেখতেছো না, ওইটা আগে সলভ করো। কারণ কোচিং এ তো বেশিরভাগ কোচিং তো ভাই ভালো প্রশ্ন করে, যেগুলো অফলাইন কোচিং আছে, রাইট? অনলাইনও করে। তো এখন কথা হইতেছে তুমি ইম্পর্টেন্ট জায়গাটা না দেখে আলতু ফালতু জিনিসটা মারামারি করতেছো, তাহলে হবে না। তারপরে কি, জিকে ডেইলি পড়ো, এটা খুব জরুরি। সকালবেলা ঘুম থেকে উঠবা 7টার দিকে, জিকে পড়বা, মানে জিকে কিছু একটা পড়বা, 2টা 3টা টপিক যা পারো পড়বা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, আমাদের জিকে এক্সাম ব্যাচে যে রুটিনটা আছে, আমাদের একটা জিকে এক্সাম ব্যাচ চলতেছে, ওইখানে 72টা এক্সাম হবে, রাইট? তো ওখানে অলরেডি প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলা এক্সাম চলতেছে। উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য একটাই, যা পড়া হয়েছে এতদিন ওগুলো যেন ভুল না হয়, মানে ওগুলো যেন ভুলে না যায়। কারণ বেশিরভাগ পড়াবে যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফেনা তুলে ফেলবে, অথচ 75 নম্বরের প্রিপারেশন নেবে, 25 নম্বর যা আছে ভুলে গেছে, নাই গায়েব। সো জিকে এক্সাম বেস চলতেছে, ওইখানে হচ্ছে তোমরা রুটিনটা কালেক্ট করে নিতে পারো, তোমরা নিজেরা পড়তে পারো, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। যাই হোক, তো প্রথম কথা হইতেছে যে প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলা আমরা জিকে এবং ইংরেজির কিছু না কিছু টপিক রিভিশন দিব। কথা বুঝে গেছে? আচ্ছা, নাহলে ভুলে না যাই, নাহলে কিন্তু তুমি দেখবা 25 নম্বরে তোমার কিন্তু কোনো হদিস থাকবে না। আচ্ছা, ফালতু জিনিস বাদ, এনি ফালতু টপিক। তুমি কেমিস্ট্রি পড়তে যাচ্ছ, একটা কি এখন তোমাকে বসে থেকে কিন্তু ওই পরিমাণগত রসায়নের জারণ বিজারণের যে ম্যাথ, সেগুলো সমতা করতে হবে না। আছে না কিছু জারণ বিজারণের সমতা, আছে না কিছু রিয়াকশন করে সমতা করতে হয়, বড় বড় এই যে সিকিউ সময় করতে, এগুলো কিন্তু লাগবে না। বুঝতে হবে জৈব যৌগে বসে থেকে তুমি কি বানাইতেছো, জৈব যৌগের চার্ট বানাইতেছো, ম্যাপ বানাইতেছো, লাগবে না কিন্তু। জৈব যৌগের তুমি ব্যবহার পারো না, তুমি হচ্ছে ওই কি বলে অ্যালকিনের বিক্রিয়া পারো না, বেনজিনের বিক্রিয়া পারো, খুবই নর্মাল জিনিসগুলো পারো না, তুমি বসে থেকে জৈব যৌগের কি ওই ইঞ্জিনিয়ারিং এর সমাণু করা শিখতেছো। সমাণু লাগবে কিন্তু সমাণুর কতটুকু লাগবে এটাও দেখার বিষয়, তোমাকে বুঝতে হবে জিনিসটা কতটুকু লাগবে। তো একটা ইঞ্জিনিয়ারিং বাচ্চা যে পরিমাণ সমাণুতে এক্সপার্ট হতে হবে, তোমার কিন্তু সেই পরিমাণ লাগবে না।
কেন বলতেছি, কারণ তুমি ধরো সময়মত এক্সপার্ট হচ্ছ, কোনো সমস্যা নেই ভাই, জানা তো অনেক ভালো, জানার কিন্তু শেষ নেই, কিন্তু জানতে চাই যেটা জানার দরকার ওটাই জানো নাই, পরীক্ষা হল পায়খানা করে দিয়ে আসলে তা কি লাভ হইলো, ক্ষতি হয়ে গেল না। আমি এটাই বলতে চাচ্ছি, যতটুকু লাগবে অতটুকু লিমিটের মধ্যে রেখে সেই অনুযায়ী কাজ করো, ঠিক আছে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, ফালতু যে কোনো জিনিস বাদ, যে কোনো চ্যাপ্টারে তুমি খেয়াল করবা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, শুধু ওগুলোই পড়বো, দাগানো লাইনগুলো পড়বো, এর বাইরে কিছু দেখবো না, ঠিক আছে। ওকে, মাল্টিপল এক্সামস, হ্যাঁ ডেইলি মাল্টিপল অ্যাটেম্পটস, তুমি মাল্টিপল এক্সামস দেওয়ার ট্রাই করবা যত পারো, পারলে কোশ্চেনও সলভ করা দিনের বেলা, তোমার কাছে যদি বই থাকে অনুশীলনের প্রশ্নগুলা, তারপরে কোশ্চিন ব্যাংকের প্রশ্নগুলা, বেশি বেশি প্রশ্নগুলো সলভ করবা, দেখবা কোন কোন প্রশ্নতে তোমার ভুল হচ্ছে, ওই টপিকগুলো বের করবা। যত বেশি তুমি এক্সাম দিবা, যত কোশ্চেন, এখন আবার প্র্যাকটিস বুক নিয়ে বসি, ওসব কিন্তু আবার হবে না ভাতাবাজি। তুমি প্রশ্ন, বোর্ড প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, বা ওই কি বলে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, বা তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন, এগুলো নিয়ে বসো, এগুলো সলভ করো, এগুলো সলভ করলে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, টপিকগুলো বের হয়ে আসবে, তোমার ওই টপিকগুলো সলভ হয়ে যাবে। তুমি পরীক্ষার পর আমাকে থ্যাংক ইউ দিতে বাধ্য, তুমি যদি মানে তোমার মধ্যে যদি কৃতজ্ঞতা থাকে তাহলে তুমি থ্যাংক ইউ দিতে বাধ্য, যে ভাই আমি এমনি করছিলাম, আমি কমন পাইছি, ঠিক আছে। আর যদি না করো তাহলে তুমি কি বুঝবা এগুলা, ঠিক আছে, এগুলোর মর্ম কি। আচ্ছা, এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, রাইট, এটা খুব জরুরি, আমি এটা নিজেও করতাম। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সকালবেলা আমি ঘুমাবো হচ্ছে এই 6 ঘন্টা, ঘুমাবো 6 ঘন্টা মানে 6 ঘন্টায়, এর বেশি ঘুমাবো না, ঠিক আছে। আবার অনেকে আছে না না এই সময় না ঘুমাইলে হয় না, কেন বেটা কি সমস্যা তোমার, না ঘুমাইলে তোমার ব্রেন চলবে, মাথা চলবে, মাথা না চললে তুমি পড়বা কেমনে নিজে, তাই না। তো প্রথম কথা হচ্ছে তোমাকে ঘুমাইতে হবে, 6 ঘন্টা অন্তত ঘুমাইতে হবে, রাইট। হ্যাঁ, একদিন হয়তো 7-8 ঘন্টা ঘুমাইতে পারো, শরীর তো একরকম চলে না সবার, তাই না, আমরা তো মেশিন না, আমরা তো মানুষ, তো ঠিক আছে ঘুমাইছো, বাট বাকি সময়গুলো ম্যানেজমেন্ট করে আগাইতে হবে। আমি এতক্ষণ এই চ্যাপ্টার এতক্ষণ রিভিশন দিব, আমি এই সময়টা এক্সামের জন্য দিব, আমি এই সময়টা হয়তো আধা ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়াতে যাব, ঠিক আছে। এভরিথিং ইজ আন্ডার টাইম ম্যানেজমেন্ট, ফালতু না কিন্তু, জাস্ট মনে হইলে একটা করলাম, যে ফেসবুকে যে ঘুরে বেড়াচ্ছি ওই ভাইয়ের গাইডলাইন দেখে বেড়াইতেছি না, একটা নির্দিষ্ট টাইম আমি মেডিকেল ওয়ালার ভিডিও দেখবো, ওকে, আমি একটা রাত নির্দিষ্ট সময়, ওই সময়টা আমি দেখবো ভাইয়া কোনো ভিডিও দিয়েছে কিনা, যদি আমি দেখে নিবো, ঠিক আছে, ওকে ফাইন, শেষ কথা, বুঝতে পেরেছো। সো দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট, আন্ডার টাইম ম্যানেজমেন্ট, এটা খুব জরুরি, ঠিক আছে। এই যে তোমাদের যে জিনিসগুলো বলতেছেন এগুলো আমার নিজের মানে আমার নিজের ফলাফল ছিল, আমি জাস্ট চিন্তা করে করে সব লিখছি, তারপর তোমাদের বলতেছি। কাট অফ নেগেটিভিটি খুব 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 ইম্পর্টেন্ট, যত পারো, যত দ্রুত পারো, যত নেগেটিভ জিনিস আছে সেখান থেকে সরো। নেগেটিভিটি কাট অফ নাই, আমি নেগেটিভিটির সাথে আমার জীবনে কোনো নেগেটিভিটি নাই, এভরিথিং ইজ পজিটিভ, রাইট। তোমার ফ্রেন্ড তোমাকে ডিপ্রেশনে ফেলে দেয়, বন্ধু আমি তো 95 পেয়েছি, তুমি তো পাইছো কত 55, তাহলে তো আমি চান্স পাই গেলাম, তুমি তো পাচ্ছ না বন্ধু, ওই বন্ধু শেষ, ওই বন্ধু সরা ওখান থেকে, লাথি মারো, ঠিক আছে। বা যে কোনো জিনিস যেটা তোমার মধ্যে নেগেটিভিটি দেয় ওখান থেকে সরা, ওখান থেকে কোনো নেগেটিভিটি নেই, এভরিথিং ইজ আওয়ার পজিটিভ। আমরা এক্সামে 55 পেয়েছি, চিন্তা করবো আলহামদুলিল্লাহ, আমি তো 100-র মধ্যে 55 পেয়েছি, মানে আমি তো 50% মার্কস পেয়ে গেছি, রাইট। আর 20টা মার্কস তুললে আমার চান্স হয়ে যাবে, তাই আমি ভালো করে পড়ি, আর একটু ভালো করে পড়লেই তো হয়ে যাবে, ভয় নাই তো, তাই না, ভয় পাওয়ার কিছু নেই, যতক্ষণ পর্যন্ত না গেম শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি থামতেছি না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট। সো যত পারো নেগেটিভ জিনিসগুলা, নেগেটিভিটি নিজের ভিতরে, ডিপ্রেশন সরাই ফেলো, এগুলো সত্যি কোনো লাভ হবে না আসলে, তুমি ওই দিন শেষে জানো যে এগুলো করে কোনো লাভ হয় না, রাইট, তোর পড়লে লাভ হবে। আচ্ছা, ফোকাস অন পজিটিভিটি, যেটা বললাম, ইম্পর্টেন্ট পার্ট মিস তো চান্স মিস, এটা খুব জরুরি। একটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা চ্যাপ্টারে তুমি দেখবা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন, চাইলে কোয়েশ্চেন ব্যাংক চেক করে দেখো, ঠিক আছে, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ইম্পর্টেন্ট পার্টস গুলো থেকে হয়, দেখবে 80-90% কোয়েশ্চেন একই জিনিস থেকে বারবার ঘটতেছে, একই টপিকস থেকে বারবার ঘটতেছে। তো তুমি যদি ইম্পর্টেন্ট পার্ট গুলো মিস করে ফেলো, দেখা যাচ্ছে তুমি ফালতু র্যান্ডম জিনিসপাতি পড়তে যাই ইম্পর্টেন্ট পার্ট গুলো মিস করে ফেলছো, ইউ আর ডান, তুমি শেষ, ঠিক আছে। তো অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদেরকে ইম্পর্টেন্ট পার্ট গুলোর উপর বেশি 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 ফোকাস দিতে হবে, ঠিক আছে, যতটুকু বেসিক লাগবে। তো অনেকে কি করে, সারা জীবন চিৎকার করে বেড়ায়, চেঁচামেচি করে বেড়ায়, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আমার বেসিক নেই, আমার বেসিক নেই, আমার বেসিক নেই, বসে থেকে 14 ঘন্টার ক্লাস করতেছে, দরকার নেই, যতটুকু বেসিক লাগবে বুঝো। এইটুকু যদি না বুঝো, যেমন তোমার ধরো তোমার রোগ হয়েছে, হ্যাঁ, তোমার গায়ে পোকা পোকা হাঁটে বেড়াচ্ছে, তোমার গায়ে চামড়া পচে গেছে, তোমার বুঝতে হবে ওকে আমার চামড়ার মধ্যে চর্মরোগ হয়েছে, আমার এখন ডাক্তারের কাছে যেতে হবে, এটাকে বলে রিজনিং, এটা বুঝতে পারার ব্যাপার, তাই না, এটা বুঝার জিনিস। তো তোমাকে বুঝতে হবে, আচ্ছা এই জিনিসটা আমি বুঝতেছি না, ফাজানের ল, ওকে এটা আমার বেসিকটা লাগবে, বোঝো কথাটা। বা তুমি ধরো আমি কি বলে আমি হচ্ছে আইনিকরণ শক্তি বাম দিকে টানে গেলে কমবে, মানে পর্যায়ভিত্তিক ধর্মক্ষেত্রে কি হবে, এটা বেসিক, এটা আমার লাগবে, তো এটা বুঝো, দেন ওটা তুমি ইউটিউবে সার্চ করে দেখে নাও, হাজারো ক্লাস আছে, সুন্দর সুন্দর ক্লাস আছে, দেখে নাও। আর তুমি সারাদিন ওই চিল্লাই বেড়ালে কিন্তু লাভ হবে না, বেসিক গড়াগড়ি খাইতেছো, বেসিক 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 কি বেসিক, কিসের বেসিক, যতটুকু লাগবে শিখো, এরপর ঝাড়ামু কিছু জিনিস দেখবা বেসিক তোমার ক্লিয়ার হবে। তুমি যদি বসে অর্গানিকে তুমি প্রো হইতে চাচ্ছ, অর্গানিক পুরো ফাটা একদম শেষ করে ফেলবো, সম্ভব না, কিন্তু পারবা না, কিন্তু কথা বুঝতে পেরেছো, তুমি কি করবা, তুমি অর্গানিকের যতটুকু লাগবে ততটুকু বেসিক, এরপর বিসমিল্লাহ করে কি
ছাড়া মুখস্থ, কোনো কথা হবে না, শুধু মুখস্থ। বুঝে গেছে? কিছু জিনিস তুমি দেখবা, তুমি ইভেন এমনও পোলাপাইন আছে যারা এখনো ঢাকা মেডিকেলে পড়তেছে, বন্ধনা মেডিকেলে পড়তেছে, ওরা অর্গানিক কেমিস্ট্রি এখনো ক্লিয়ার না। সেদিন একটা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের সাথে কথা হইলো, সে চান্স প্রাপ্ত, হ্যাঁ, যাই হোক, এনিহাউ একটা কথা হইলো আর কি, যে সে এখন আমাকে কথায় কথায় বলছে ভাই আমি তো অর্গানিক এখনো পারি না, মানে ওইরকম পারি না, এখন অনেক সব কিছু সমস্যা আছে, থাকবে, দিস ইজ দ্য থিং, রাইট? তুমি যদি এখন চাও আমি সব ক্রিস্টাল ক্লিয়ার করবো ভাই, তাহলে তোমাকে অর্গানিক আরো 7 বছর ধরে পড়তে হবে, রাইট? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে আমার কতটুকু বেসিক লাগবে, রাইট? শুধু চিৎকার চেঁচামেচি করলে হবে না, অতিরিক্ত কঠিন জিনিস, অতিরিক্ত কঠিন জিনিস বাদ, সুপার দেখবা কিছু কঠিন জিনিস আছে, মানে যেগুলো বুঝতে তোমার লিটারালি খোপড়ি গরম হয়ে যেতেছে, আছে না? বাদ, গুনি না আমি তোমাকে, বাদ। কথা বুঝে গেছে? সহজ কথায় যত ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো ফোকাস দিব, অতিরিক্ত কঠিন একটা চার্ট পড়তে আমার কিডনি ফুটা হয়ে যেতেছে, বাদ। ঠিক আছে? বাদ দেওয়ার মেন্টালিটি রাখতে হবে, কিন্তু সবকিছু পাবা না কিন্তু জীবনে। তুমি যদি এই যে বললাম, তুমি যদি এখন নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে পারো, মানে কমফোর্ট জোনকে বাদ দিতে পারো, দেন তুমি সাকসেস পাবা, রাইট? তো এই পড়ার ক্ষেত্রেও সেম, একটা চ্যাপ্টার যদি তুমি 100% মাথায় নিয়ে যেতে চাও, তুমি পারবা না, এটা বোকামি। তোমাকে বাদ দেওয়ার মেন্টালিটি রাখতে হবে যে আমার কতটুকু লাগবে না। বলো ভাই আমাকে বলে দেন, লিস্ট করে দেন, ভিডিও বানান কোনগুলো বাদ দিব, এটা ফাতরামি। তোমাকে নিজে বুঝতে হবে এটা যে আমার কতটুকু লাগে, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, রাইট? নাহলে তুমি ডাক্তার হবা কেমন করে, তাই না? এইটুকু বুঝার ক্ষমতা থাকতে হবে, আমার বিশ্বাস সেটা সবারই আছে। তোমাকে কোন জিনিসগুলো বাদ দিতে হবে ওগুলো বাদ দিয়ে দাও, ওগুলো বেশি কঠিন দেখতেছো যেগুলো ভাই সম্ভব না, বাদ। কথা বুঝে গেছে? তবে হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? কঠিন কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা দেখতে হবে। আচ্ছা, তারপরে সেখান থেকে পরশ পাথর, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সবার কাছে একটা পরশ পাথর আছে, কিন্তু কেউ দেখে না, যেটা দিয়ে ওর শিওর চান্স হয়ে যাবে। সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার পরীক্ষার ভুলগুলা। তুমি এতদিন ডেইলি এক্সাম দিছো, তুমি এতদিন উইকলি এক্সাম দিছো, তুমি এতদিন মান্থলি এক্সাম দিছো, তুমি এতদিন কোচিং এ কি বলে পেপার ফাইনাল দিলা, সাবজেক্ট ফাইনাল দিলা, ভুল হয়েছে না? বলবা না ভুল হয়নি, দিব একটা থাপ্পড়, ভুল হয়নি জীবনে? কত ভুল হয়েছে, ভুলগুলা ঠিক করছো, ভুলগুলা মার্ক করছো বইয়ে, ওই টপিকগুলো ক্লিয়ার করছো, দিস ইজ দ্য পরশ পাথর। এটা ইউজ কেউ করে না, এটা ইউজ কেউই করে না, বাট জাস্ট র্যান্ডম, মানে কি করতেছে আমি কি বলবো, এইটার ইউজ করো। তুমি দেখো, একটু মনে করো, পুরা হিস্ট্রি বসে থাকো, বসে একটু টেবিলে বসে চিন্তা করো কি হয়েছিল, কি হয়েছিল ওই সময়টাতে, আমি কোন টপিক গুলা কোন চ্যাপ্টারে কি কি ভুল করছিলাম, মনে পড়বে, কিছু মনে পড়বে। হ্যাঁ, তোমার যদি 100টা ভুল হয় তার মধ্যে 25টা মনে পড়লেও লাভ আছে, ওইটার বিরুদ্ধে অ্যাকশন নাও, এটা তোমার পরশ পাথর। বোঝা গেছে? এগুলো ঠিক করলে তুমি দেখবে চান্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অনেক ইমপ্রুভ হবে তোমার, দেখবা মার্ক ড্রাস্টিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবং তারপরে কি আছে, ব্যালেন্স, ব্যালেন্স এন্ড ব্যালেন্স, এই জায়গাটা খুব জরুরি। অনেকে করে কি, কেমিস্ট্রি 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 করতে করতে ফেনা ধরে ফেলছে, মানে শুধু কেমিস্ট্রি সে পড়ে, আর কিছু পড়ে না। ভাই কি সমস্যা তোমার? ও আবার কি, অনেকে আছে কি অর্থনৈতিক রসায়ন পড়তে পড়তে ফেনা তুলে ফেলতেছে। অর্থনৈতিক রসায়ন থেকে কি 25টা প্রশ্ন হবে? না। তো এখন কথা হচ্ছে তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে। হ্যাঁ, তুমি অনেকে আছে এটাও করবে, দেখবা অনেকে করবে কি জানো, দেখবা ওই অর্থনৈতিক রসায়ন না পড়ে, মানে কোনো মতো পড়েনি অর্থনৈতিক রসায়ন, বুঝছো, না পড়ে সে গেছে পরীক্ষা হলে, করা যাবে না। তুমি ধরো পরিবেশ রসায়ন অনেক ভালো করে পড়ছো, অর্থনৈতিক রসায়ন পড়ো নাই, এটাও যেমন ঠিক না। আবার একইভাবে অর্থনৈতিক রসায়নের জন্য ফাটাই ফেলতেছো, লাভ হবে না। তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে, কথা বুঝছো? ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে যে হারে জিকেই পড়তে হবে, সে হারে ফিজিক্সও পড়তে হবে, সে হারে কেমিস্ট্রি পড়তে হবে, সে হারে বায়োলজি পড়তে হবে, রাইট? এটা মাথায় রাখো, আমাদেরকে ব্যালেন্স করা শিখতে হবে, এটা খুব 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 জরুরি। আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার টাচ করব, তবে হ্যাঁ, কোনো চ্যাপ্টারে আমি অনেক ভালো হতে পারি, কোনো চ্যাপ্টারে আমি অনেক খারাপ হতে পারি, কোনটা কোনো সমস্যা না, কিন্তু আমাদেরকে ব্যালেন্স করা শিখতে হবে। হ্যাঁ, একটা চ্যাপ্টারে অনেক বস, একটা চ্যাপ্টার পড়েই নেই, এটা কিন্তু হবে না। ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশ্ন কিন্তু একটা চ্যাপ্টার থেকে হবে না, প্রশ্ন কিন্তু একটা বই থেকে হবে না, প্রশ্ন সবগুলা বই মিলে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু জিনিস তুমি যদি আজীবন মানে তপস্যা করো, তাও পরীক্ষা হলে যে পারবে না, তো এটা অ্যাকসেপ্ট করো। তোমাদের একটা সমস্যা আছে, মানে একটা প্রশ্ন না পারলে নাচানাচি শুরু করে দাও। তুমি তপস্যা করলেও, আমি তো তোমাকে বললাম, তুমি তাও পারবে না প্রশ্ন কিছু, এটা অ্যাকসেপ্ট করো। তোমাদের অ্যাকসেপ্ট করতে কি সমস্যা? ঠিক আছে, পারবো না, হলো, সমস্যা কি, আমার তো 100 পেতে হবে না, তাই না? আচ্ছা, তারপরে কি, বাধা আসবে, খারাপ হবে, এটাই নর্মাল, এটাই অ্যাকসেপ্ট, এটাই মানে তোমার পরীক্ষাতে নাম্বার কম আসবে, তোমার পড়া শেষ হবে না, তোমার পরীক্ষায় নাম্বার কম আসবে, তোমার পড়া শেষ হবে না, বা আরো সমস্যা হবে, দেখবা তো আশেপাশে মানুষ নেগেটিভ কথা বলতেছে, তোমার নিজের ডিপ্রেশন লাগতেছে, তো এটা হবে, তো এটা নর্মাল না? এটাই তো নর্মাল, একটা জ্বর আসলে গা গরম হবে, এটাই তো নর্মাল। এখন যদি মানুষ ভাবে জ্বর আসলে কি হবে, মানে অনেক আনন্দ লাগবে, এটা নর্মাল না? তো তুমি মেডিকেল প্রিপারেশন নিতেছো, তুমি একটা রাস্তায় হাঁটতেছো, তুমি ট্রাই করতেছো, মানে তুমি বাধা খাবা, মানে তুমি পড়ে যাবা, তুমি হোঁচট খাবা, এটাই নর্মাল। মানে তুমি যত বাধা পাবা, তত ভাববা তুমি তত আগাচ্ছ সামনে, তুমি সফলতার দিকে তত আগাচ্ছ। আর কেউ যদি বাধা না পায়, কেউ যদি মানে অনেক চিল মোডে আছে, বুঝছো, তার জীবনে কোনো মানে সমস্যা নেই, তাহলে আসলে সমস্যা আছে।
মানে বুঝতে হবে তারই অ্যাকচুয়ালি সমস্যা। মানে যে চেষ্টা করবে সে কিন্তু বাধা পাবে, যে চেষ্টা করবে সে কিন্তু হোঁচট খাবে, রাইট? সো এই হচ্ছে মোটামুটি কথা। আমি দেখি আর কিছু বাদ গেল কিনা। তো এই হচ্ছে, ও আর একটা হচ্ছে ভয় পেলে হেরে যাবা। নেগেটিভ জিনিস, যত নেগেটিভ জিনিস হোক আমাদেরকে ভয় পাওয়া যাবে না। একটা চ্যাপ্টার যতই কঠিন হোক না কেন আমরা ভয় পাবো না। ভয় আমরা পাচ্ছি না। ধরো তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পারোই না, জ্যামিতিক আলোক বিজ্ঞান বা ধরো ভৌত আলোক বিজ্ঞান কিছু একটা ধরো পারোই না, মানে অবস্থা তোমার একদম খুবই পায়খানা, কিচ্ছু পারো না, ভয় নেই, পারি না, ঠিক আছে, আমি কি করবো? অনুশীলনের প্রশ্নগুলো দেখি, টপিকগুলো অ্যানালাইসিস করি, আমি তোমাদের দেখি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি টপিকগুলো অ্যানালাইসিস করে দিয়ে দেবো, তোমরা 100% কমন পাবা, সেটা আমি বলে দিচ্ছি। তো তুমি এই টপিকগুলো বের করে করে পড়ে নাও, ভয় ভয় পাও, আচ্ছা ঠিক আছে, আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান বা ভৌত আলোক বিজ্ঞান আমি পুরোটা পারি না, ঠিক আছে, আমি যেগুলো মোটামুটি পারি, হয়েছে তো, ভয় পাবা না, এইটা খুব জরুরি। ভয় পেলে কিন্তু তুমি ভয় যদি পাইছো তাহলে ওখানে তুমি শেষ, মানে পুরো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আমি পুরো ভিডিওটার মধ্যে আমার নিজের স্ট্র্যাটেজিগুলো আমি শেয়ার করছি, আসলে যে আমি কিভাবে এই জিনিসগুলো আমার নিজের ক্ষেত্রে আমি জিনিসগুলো অ্যাপ্লাই করতাম অনেক বেশি। পথটা এত সহজ ছিল না। আমরা অ্যাভারেজ ফলাবাইন, আমি নিজে অ্যাভারেজ ফলাবাইন, মানে ওই যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম না, মানে এমনিতেই হয়ে যাচ্ছে সব, অতিরিক্ত মেধাবী, মেধার উতলায় উতলায় পড়তেছে এরকম না, কষ্ট করে পড়ে চান্স পাওয়া পাবলিক। তো আমি তোমাদের ব্যাপারগুলো বুঝি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, এই যে জিনিসগুলো আমি বললাম এবং 30 days যে আমি প্ল্যানটা দিলাম, 4বার রিভিশন দিবা, মডেল টেস্টটা কমপ্লিট করবা, আর নিজের উপর কনফিডেন্স রাখবা, আর যে পয়েন্টগুলো বললাম এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবা, আর যদি ভালো না লাগে থাকে তাহলে লাইক দেওয়ার দরকার নাই। আর একটা কমেন্ট করতে পারো, করলে আমার নিজের ইন্সপায়ার লাগে, তোমাদের যেমন মোটিভেশন লাগে, ভালো লাগে, আমারও নিজের ভালো লাগে যে না বাচ্চাদের হেল্প হচ্ছে, রাইট? আর কি কি বিষয়ের ভিডিও চাও আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি আনার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।